This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির প্যানেল বাতিলের পর স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়ে টানাপোড়েন চলছে রাজ্য জুড়ে। জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বহু স্কুল কর্তৃপক্ষকে। বহু ক্ষেত্রে পড়াশোনার জন্য প্রাক্তন ছাত্ররা শিক্ষকতার কাজে এগিয়ে আসছেন, কিন্তু স্কুলের গ্রুপ ডির কাজের জন্য কেউ এগিয়ে আসেন না। কিন্তু ব্যতিক্রমী চিত্র দেখা গেল চন্দননগর খলিশানি বিদ্যা মন্দিরে। 2021 সালে এই স্কুল থেকে অবসর নিয়েছিলেন গ্রুপ ডির কর্মী সঞ্জয় নন্দী, যার বয়স 64। বাড়ি শ্রীরামপুরের মাহেশের হিরণনগর কলোনিতে। কিন্তু অবসরের পরেও শ্রীরামপুর থেকে ট্রেনে চন্দননগর আসেন কাজ করতে, পুরোটাই স্কুলের প্রতি ভালোবাসা থেকে। তাই স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন তিনি, তাও নাকি কোনো পারিশ্রমিক ছাড়াই। যতদিন শারীরিকভাবে সুস্থ থাকবেন ততদিন স্কুল কাজ করে যাবেন বলেও জানিয়েছেন। এমন নয় যে স্কুলের গ্রুপ ডির অন্য কোনো কর্মী নেই। ভালোবাসার টানে অবসরের 4 বছর পরে স্বেচ্ছায় শ্রমদান গ্রুপ উল্লেখ্য। এই স্কুলে মোট 550 ছাত্রছাত্রী রয়েছে, আর স্কুলে দুটি গ্রুপ ডির পদ রয়েছে, যার একটি খালি রয়েছে সঞ্জয় নন্দী অবসর নেওয়ার পর। এত বড় স্কুলের দায়িত্ব একজনের কাঁধে। মাত্র একজন গ্রুপ ডি কর্মী থাকায় মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হতো। স্কুলের ঘন্টা বাজানো থেকে জানালা দরজা খোলা বন্ধ করা সহ যাবতীয় কাজ করতে হতো একজনকে। আর সেই কর্মী না হলে মাথায় হাত পড়ার জোগাড় হয় শিক্ষক শিক্ষিকাদের। সেই সময় প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের ওপর সেই দায়িত্ব পড়ে যেত। এই সমস্যার কথা জানার পর থেকেই নাকি সঞ্জয় নন্দী স্কুলের প্রতি ভালোবাসায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন। সঞ্জয় নন্দী স্বেচ্ছায় কাজ করায় সুরাহা হয়েছে শিক্ষকদের। অবসরের পর 4 বছর ধরে এখনো কাজ করে যাচ্ছেন তিনি। সঞ্জয় নন্দী বলেন, আমি যখন এই স্কুলে চাকরি পেয়েছিলাম তখন থেকে স্কুলকে ভালোবেসে আসছি। এখানকার স্কুলের ছাত্র থেকে শিক্ষক সকলের ব্যবহার খুব ভালো। তাদের ভালোবাসার টানে আজও পড়ে আছি এই স্কুলে। 1999 সালে এই স্কুলে প্রথম যোগ দিই। 26 বছর ধরে কাজ করে যাচ্ছি। বর্তমানে প্রধান শিক্ষকের কথায় অবসর নেওয়ার পরেও স্বেচ্ছায় এখনো কাজ করে যাচ্ছি। যতদিন শরীর সুস্থ থাকবে ততদিন এভাবেই কাজ করে যাব। স্কুলে অবসরের পরেও এই স্কুলে আসা নিয়ে অনেকে কথা বললেও আমি কোনো গায়ে মাখি না। আমার পরিবারের তরফেও কোনো বাধা নেই। আমার যা পেনশন সেই টাকাই চলে যায়, অতিরিক্ত কোনো টাকা আমার প্রয়োজন নেই স্কুল থেকে। খলিশানি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক শুভায়ন মিত্র তিনি বলেন, এসএসসি প্যানেলের বাতিলের আগে থেকেই আমার স্কুলে গ্রুপ সি পদে কোনো কর্মী নেই। গ্রুপ ডি পদে একজনই মাত্র সরকারি কর্মী রয়েছে। তারও কখনো শারীরিক সমস্যা বা পারিবারিক সমস্যা হলে আমি এবং আমার শিক্ষকরাই গ্রুপ ডির কাজ করি। আমরা খুবই ভাগ্যবান। 2021 সালে যিনি অবসর নিয়েছিলেন তিনি গত 4 বছর ধরে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন আমাদের স্কুলে। প্রধান শিক্ষকের দাবি, তিনি স্কুলের প্রতি ভালোবাসা থেকে স্বেচ্ছায় প্রতিদিন আসেন। তিনি বিনা পারিশ্রমিকে স্কুলের সমস্ত কাজ করে যাচ্ছেন। কোনো কিছু দিতে চাইলেও নিতে চান না। তার মতে পেনশনের টাকাটাই যথেষ্ট। এত বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্ট্রং রুমের কাগজপত্র, অফিসিয়াল গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সবকিছুই করে দেন নির্দ্বিধায়। সেই কারণেই তার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। 4 বছর ধরে তিনি এভাবেই কাজ করে যাচ্ছেন। স্কুলের জিনিসপত্র যেমন কাপ, ডিশ থেকে স্ট্রাপলার, ফোর সবই নখদর্পণে। তাই খলিশানি বিদ্যা মন্দিরের সঞ্জয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। Yeah. Yeah.
এই ক্যালেন্ডারটা বার করে বোর্ড ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা এখানে কি করেন? আমি এখানে আসি একমাত্র হচ্ছে বা এই ছোট ছোট বাচ্চারা বা যে স্কুলে আসে তাদের যে একটা টান এবং সর্বোপরি হচ্ছে আমাদের হেডমাস্টার মশাইয়ের ভালোবাসা এবং সমস্ত শিক্ষকদের ভালোবাসার জন্যই আমি এই স্কুলটায় আসি। কবে রিটায়ার করেছেন? কবে? আমি 2099-তে রিটায়ার করেছি। 99 জয়েন করেছেন? জয়েন করেছি 2021-এ আমি রিটায়ার করেছি। আচ্ছা, মানে কত বছর মানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এরকম? আমি 4 বছর স্বেচ্ছাশ্রম। কেন, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যখন এই স্কুলে জয়েন করেছিলাম তখন আমি এখানে দেখতাম যে সমস্ত বাচ্চারা বাচ্চারা এখানে খেলছে, ইয়ে করছে, হ্যাঁ। তারপর স্কুলটাকে আমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি যে তাদের টানে এবং হেডমাস্টারের টানে, এই সমস্ত শিক্ষকদের টানে আমি এই স্কুলটায় এসেছি। মানে মানে এখানে কি ডি গ্রুপের সংখ্যা কম? হ্যাঁ, ডি গ্রুপের সংখ্যা কম, আমাদের মাত্র একজন আছে। আমি রিটায়ারের পরে আর একজন আছে, সেই চালায়। কেউ কিছু বলেন না আপনাকে যে আপনি আসেন এরকম? হ্যাঁ, আমাকে আমার আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সমস্ত বন্ধুবান্ধব সবাই বলে কেন তুই স্কুলে যাস বা কেন তুই করিস, হ্যাঁ, তুই কি তাহলে ওখানে থেকে পয়সা পাস? আমি কোনো উত্তর দিই না, যাতে দেওয়ারও আমি বোধ করি না, এটাই হচ্ছে আমার। আপনি কিছু পান মানে স্কুল থেকে কোনো রকম কিছু? না, আমি কোনো স্কুল থেকে পাই না। মানে পেনশনের পয়সাই চলে? আমার, হ্যাঁ, আমি যেটু পেনশন পাই তাতে আমার চলে যায়। আপনার পরিবার কিছু বলে না? না, আমার পরিবারকে আমি বলেছিলাম যে আমি স্কুলে যেতে চাই, বলছে তুমি মানে সে উত্তর দিয়েছিল তুমি যদি যাবে একটু যাবে, তার কোনো ইয়ে নেই। এখন ওই ভাবেই চলছে। আগামী দিনে কাজ করতেছেন এরকম? হ্যাঁ, আগামী দিনে এরকমভাবে চলে যেতে চান? করতে আমার যতদিন আমার শরীর ভালো থাকবে, থাকবে, আমি আসবো। সবই তো করতে হয় আপনাকে? হ্যাঁ, মোটামুটি সবই করতে হয়। অফিসিয়াল কাজও করে? অফিসিয়াল করি, কিন্তু যেগুলো মানে খুব দরকারি জিনিস বা দরকারি কাজ সেগুলো আমি করি না। তার কারণ আমি রিটায়ার হয়ে গেছি, সব তো আর ওইগুলো হয় না। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি করি। মানে প্রধান শিক্ষক যা যা বলেন করে? হ্যাঁ, উনি আমার প্রধান শিক্ষক মশাই, উনি যা আদেশ করেন ওনার আদেশে। কোথায় বাড়ি আপনি? আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর মাহেশে, নেহরুনগর। অত দূর থেকে প্রতিদিন আসেন? হ্যাঁ, এই বাচ্চাদের টানিয়ে আসতে। এই গরমে কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় তো বটে, হ্যাঁ। তবু এখানে আসলে একটা শান্তি, এই শান্তিটা পাই। পরিস্থিতি মানে এই প্যানেল বাতিলের জন্য না, তার আগে থেকেই আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমার গ্রুপ সি কোনো স্টাফ নেই, একজন মারা গেছেন আর একজন আপার প্রাইমারি চাকরি পেয়ে চলে গেছেন। বর্তমানে গ্রুপ সি নেই। বর্তমানে গ্রুপ ডি একজন মাত্র স্টাফ গ্রুপ ডি হিসেবে চালাচ্ছেন। 2021 সালের নভেম্বর মাসে আমাদের লাস্ট যিনি একজন গ্রুপ ডি স্টাফ ছিলেন তিনি রিটায়ার করেন। তারপরে 2021 সালের নভেম্বর থেকে একটা হায়ার সেকেন্ডারি স্কুল একজন গ্রুপ ডি দিয়ে চলে, এবং সেই মানুষটির বিভিন্ন শারীরিক সমস্যা, তার পারিবারিক সমস্যা যখন হয় তখন আমি গ্রুপ ডি, আমাদের টিচাররা গ্রুপ ডি, আমাদের সবাই মিলে আমরা সেই কাজ করি। আমরা খুব মানে ভাগ্যবান যে যিনি রিটায়ার করেছিলেন 2021 সাল নভেম্বর মাসে, আমার বিশেষ অনুরোধে তিনি মোটামুটি নিয়মিতভাবে স্কুলে আসেন, যার ফলে না আমাদের অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক কিছু উনি একা সামলে দেন, যার ফলে ওই গ্রুপ ডির সমস্যাটা হয়তো খানিকটা আমরা মানে সেখান থেকে মুক্ত, কিন্তু গ্রুপ সির সমস্যা থেকে আমরা কখনোই মুক্ত নই। আমাদের টিচারদের অন্তত 6 জন টিচারকে দায়িত্ব দেওয়া আছে গ্রুপ সি হিসেবে টুকটুক করে বিভিন্ন দিকে কাজ করার জন্য। এইভাবেই চলছে আমাদের স্কুলে। একজন অবসরপ্রাপ্ত কর্মী সে কেন আসে বা কীভাবে? এবার সেটা একটা রহস্য যে তিনি কেন আসেন। সেটা আমার তো মনে হয় যে তিনি স্কুলকে ভালোবাসেন, চরমভাবে স্কুলকে ভালোবাসেন। মানে এই ভালোবাসা না থাকলে দিনের পর দিন স্কুলকে সার্ভিস দেওয়া যায় না। স্বেচ্ছায় তো বটেই, এবং মানে একদম বিনা পারিশ্রমিকে, মানে পারিশ্রমিক আমরা কিছু দিতে পারি না বললেই চলে,
কারণ স্কুলের পার্ট টাইম টিচারদের প্রচুর টাকা দিতে হয় বেতন, ওনাকে অফার করলেও উনি কখনো সেই টাকাটা নিতে চান না, যার ফলে উনি বলেন তো আমি তো এই চাকরি করে পেনশন পাচ্ছি, কাজে এটাই তো আমার চাকরি, এটাই তো আমার মানে বেতন। হ্যাঁ, এটা একটা ওনার কাছে একটা বড় মানে আমি কি বলবো, এত বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি। কিন্তু অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হ্যাঁ, অফিসিয়াল কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেই দিকটাও সেই বিশ্বাসযোগ্যতার বিন্দুমাত্র অভাব আমি কখনো দেখিনি, বা আশা করব কখনো সেটা সেই দিকে কখনো কোনো টেনশন হবে না। তবে উনি মোটামুটি একদম ধরুন স্ট্রং রুমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে স্ট্রং রুমের কাজ সেগুলো বাদ দিয়ে উনি মোটামুটি বাইরের সমস্ত কাজ করে দেন আমাদের, যেগুলো যার জন্য আমরা শুধু না আমাদের গোটা স্কুল মনে হয় চিরকাল কৃতজ্ঞ থাকবে ওনার প্রতি। মানে এখন 4 বছর হয়েছে কাজ করছে। হ্যাঁ, প্রায় 4 বছর, 21 সাল নভেম্বর থেকে আজকে 25 সাল চলছে, প্রায় 4 বছর। মানে উনি কি বলছেন এখন চালিয়ে যাবে এটা? আমি সবসময় বলি যতদিন তুমি শারীরিকভাবে সুস্থ থাকবে ততদিন তুমি স্কুলে এসো, কারণ স্কুল মানে আর তোমাকে ছাড়া চলবে না। আর স্কুলের বেশ কিছু জিনিস যেগুলো উনি ছাড়া কেউ জানে না, কাপ ডিশ, হ্যাঁ মানে সংসারের যেমন লক্ষ্মী থাকে, আমি তো বলি আমাদের স্কুলের লক্ষ্মী, মানে এই জিনিসগুলো কিন্তু উনিই জানেন। ওই সুতো কাগজ ফুটো করার যে ফোঁটটা আর কি, যে লোহার যে ফোঁটটা দিয়ে ফাইল বাঁধি, সেই ফোঁটটা বা টুকটাক প্রচুর জিনিস যেটা আমরা মাথায় রাখি না, সঞ্জয় দাই জানে। যদি কখনো সঞ্জয় না আসে ফোন করি, সঞ্জয় দা এটা কোথায় রেখেছো, কোথায় আমাকে দাও। সে মানে পাঞ্চিং মেশিন থেকে স্টেপলার থেকে মানে স্কুলের যাবতীয় সম্পদ রক্ষা, মানে একদম খুঁটিনাটি সম্পদ রক্ষা করার জন্যে সঞ্জয়দার কোনো বিকল্প নেই, জুড়িও নেই। আমি চাইবো প্রাণ মনে যে উনি যতদিন পারবেন ততদিন স্কুলকে সার্ভিস দিয়ে যান।